আজকে আমরা কতগুলি ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। প্রথমে হচ্ছে সুষমভাবে আহিত গোলকের জন্য তড়িৎ বিভব। এই গোলকটি অবশ্যই নিরেট কিন্তু অপরিবাহী। মনে করি গোলকের ব্যাসার্ধ আর এবং এতে প্লাস কিউ পরিমাণ আধান আছে। আধানের ঘনত্ব রো হলে কিউ সমান আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব রো। কেস 1, বাইরের কোনো বিন্দুতে অর্থাৎ আর গ্রেটার দেন আর। মনে করো একটা গোলক, এটা হচ্ছে ব্যাসার্ধ কত আর, এটা হচ্ছে ও। এখান থেকে আর দূরত্বে কোনো বিন্দু আমরা পিতে তড়িৎ বিভব নির্ণয় করব। এটাতে কিউ আধান দেওয়া আছে। তাহলে একটু লিখে নেওয়া যাক। মনে করি গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। গাউসের সূত্র অনুসারে আমরা ই ইকুয়াল টু কত পেয়েছিলাম, কিউ বাই 4πε0, এটা আর স্কোয়ার আর কিউব, মানে ওইদিকে একক ভেক্টর একটা ধরা হলো। আবার প্রাবল্য ও বিভব এর সম্পর্ক কি ছিল, ই ইকুয়াল টু কত ছিল, মাইনাস অফ ডিভি বাই ডিআর। অতএব ভি ইকুয়াল টু কত হবে, ইন্টিগ্রেশন অফ ই ডিআর, সামনে মাইনাস সাইন, সমান তাহলে কত হবে দেখো, কিউ বাই 4πε0 আর স্কোয়ার, শুধুমাত্র এই মানটা নিলাম, ইন্টিগ্রেশন মাইনাস সাইন ইন্টু কত ডিআর, সমান কিউ বাই 4πε0 আর হবে, কারণ ডিআর বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন কত 1/r প্লাস সাম কনস্ট্যান্ট ধরে নাও, এই -1/r এখানে, ও ডিআর বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস অফ 1/r, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস একটা কনস্ট্যান্ট ধরে নাও কত v0। যখন r টেন্ডস টু ইনফিনিটি হবে তখন ভি ইকুয়াল টু কত, তাহলে এটা ইনফিনিটিভ হয়ে গেলে ভি ইকুয়াল টু 0, অতএব v0 ইকুয়াল টু কত হবে 0। সুতরাং ভি ইকুয়াল টু কত, কিউ বাই 4πε0 আর। এটা হচ্ছে বাইরের কোনো বিন্দুতে। গোলকের পৃষ্ঠে হলে, গোলকের পৃষ্ঠে, তাহলে গোলকের পৃষ্ঠে আর ইকুয়াল টু কত, বড় আর, অতএব ভি ইকুয়াল টু হয়ে যাবে কত, কিউ বাই 4πε0 আর। বোঝা গেল? এবারে আমরা ভিতরে কোনো বিন্দুতে বার করব। গোলকের কেস 2, গোলকের ভেতরের কোনো বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুটা আমরা ধরব
সেটা ধরে নাও এক্স, যেটা থেকে বা আর থেকে এক্স বড় হবে আর বড় আর থেকে ছোট হবে। ঠিক আছে, অর্থাৎ এমন কোনো বিন্দু ধরব যেটাতে আমাদের এই কেন্দ্র থেকে আর এর ভিতরে, তাহলে এটাকে একটু চেঞ্জ করে নাও, এটাকে ধরে নাও যখন আর মানে আলোচ্য বিন্দু ছোট হবে গোলকের ব্যাসার্ধ থেকে। তাহলে একই রকমভাবে একটা গোলক আঁকো, সেই গোলকের ব্যাসার্ধ কত, বড় আর এখান থেকে আর দূরত্বে মানে ছোট আর দূরত্বে কোনো বিন্দু পিতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। এটা হচ্ছে গোলকের কেন্দ্র ও। মনে করি কেন্দ্র ও থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। ঠিক আছে, তার জন্য গোলকের কেন্দ্র থেকে এক্স দূরত্বে, যে এক্সটা হলো কি আর থেকে বড় কিন্তু বড় আর থেকে ছোট, একটি গোলীয় খোলক কল্পনা করা হলো যার থিকনেস বা আমরা লিখতে পারি চওড়া, যেটা ধরো ডিএক্স, বা এটা লিখতে পারো পুরু কত ডিএক্স। অতএব ওই গোলীয় অংশের আয়তন সমান কত হবে, তাহলে তার ক্ষেত্রফল কত 4πx²। এখান থেকে এক্স দূরত্বে এখানে ধরা হয়েছে, ধরো এখান থেকে একটা ক্ষুদ্র অংশ ধরে নেওয়া হয়েছে যার পুরু কত ডিএক্স, যার পুরু কত ডিএক্স পরিমাণ। তাহলে 4πx² হচ্ছে ক্ষেত্রফল ইন্টু পুরু গুণ করে দাও, তাহলে কি পাবো, আয়তন পেয়ে গেলাম। ঠিক আছে, এবং আধান, তাহলে আধান ডিকিউ সমান কত হবে 4πx² ডিএক্স ইন্টু রো। এই গোলকে যে বিভব নির্ণয় করব সেই বিভব দুটা বিভবের যোগফল হবে। এক হচ্ছে V1 প্লাস V2, যেখানে V1 হলো এই আর ব্যাসার্ধের গোলকের জন্য বিভব, এই যে আর ছোটো আর ব্যাসার্ধের বিভব গোলকের জন্য বিভব, আর বাকিটা হচ্ছে যে সেল পড়ে থাকলো তার বহিঃব্যাসার্ধ বড় আর এবং অভ্যন্তরীণ ব্যাসার্ধ ছোটো আরের মধ্যে বিভব। তাহলে V1 কার জন্য হলো, V1 হচ্ছে আর ব্যাসার্ধের গোলকের জন্য বিভব, আর V2 যেটা হলো, সেই V2 যেটা হলো সেটা হচ্ছে কি আর মাইনাস আর ব্যাসার্ধের স্ফেরিক্যাল সেল, যেটা সেল এর জন্য বিভব। ঠিক আছে, এবারে আমরা যে অংশটা এখানে ধরেছি সেটা এই আর মাইনাস আর ব্যাসার্ধের জন্য, কারণ এটা দেখো আর থেকে এক্সটা অবশ্যই বেশি দূরে আছে কিন্তু বড় আর থেকে কম দূরত্বে আছে। তাহলে এই আর ব্যাসার্ধের গোলকের জন্য বিভবটা আমরা এক কথায় লিখতে পারি, এখানে কত হবে দেখো, আমরা জানি বিভব কত হয় কিউ, তাহলে এইটুকু আধানের জন্য এইটুকু গোলকের জন্য আধান কত হবে 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই কত হবে 4πε0 ইন্টু কত আর কিউ বাই 4πε0 আর হয়। এটা সমান কত হবে দেখো 4π কেটে দাও, একটা আর কেটে দাও, তাহলে এটা হয়ে যাবে কত r² রো বাই 3ε0। এটা বেরোলো কোনটা V1 এর মানটা। এবারে আমরা V2 বার করব।
তাহলে V2 এর জন্য আমরা যে গোলকটা ধরেছিলাম এটা ছিল কত R, এটা ছিল কত বড় R, আর এখানে একটা বিন্দু ধরেছিলাম কত x দূরত্বে একটা অংশ ধরেছিলাম, যে অংশের পুরু বা চওড়া ছিল কত dx পরিমাণ। সেখানে আধান কত বেরিয়েছিল, এটা dx পরিমাণ ছিল আর এটা ছিল কত x। ঠিক আছে, তাহলে এই অংশে আধান কত বেরিয়েছিল, আধান বেরিয়েছিল dq সমান কত 4 π x² dx ইন্টু কত রো। তাহলে এই আধানের দরুন বিভব কত দূরত্বে, x দূরত্বে, কত ধরব dv2 সমান কত, তাহলে আধান বাই ডিস্টেন্স, তাহলে 4 π x² dx ইন্টু রো বাই ডিস্টেন্স কত 4 π ε0 কনস্ট্যান্ট ইন্টু কত x সমান, তাহলে 4 π কেটে গেলে এটা থাকবে কত, তাহলে রো বাই ε0 x dx। এবার আমরা সম্পূর্ণ অংশের জন্য বিভব বার করতে হবে। তাহলে V2 সমান রো বাই ε0 কনস্ট্যান্ট বাইরে এনে নাও, ছোটো আর থেকে বড় আর পর্যন্ত। ঠিক আছে, ছোটো আর থেকে বড় আর পর্যন্ত x dx এর ইন্টিগ্রেশন করে নাও, তাহলে পুরোটার জন্য মানে এইটুকু অংশের জন্য বিভব আমরা পেয়ে যাব। সমান তাহলে কত হবে, তাহলে রো বাই ε0 আর এটা হবে x²/2, তাহলে 2 করে দাও, এটা আপার লিমিট বসলে কত হবে, তাহলে r² মাইনাস ছোটো r², মানে প্রথমে আপার লিমিট পরে লোয়ার লিমিট। ঠিক আছে, তাহলে মোট বিভব অভ্যন্তরীণ কোনো বিন্দুতে মোট বিভব তাহলে কত হলো, তাহলে মোট বিভব V সমান কত V1 প্লাস V2, V1 সমান কত বেরিয়েছিল r² রো বাই 3ε0 প্লাস V2 হচ্ছে কত রো বাই 2ε0 ইন্টু r² মাইনাস r²। ঠিক আছে, সমান এখান থেকে আমরা রো বাই ε0 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে কত r²/3 প্লাস কত হবে, তাহলে r² মাইনাস r² কত 2, এগুলো সহ কত হবে 6, তাহলে এটা হয়ে যাবে রো বাই 6ε0, এটা 2 এদিকে যাবে, এটা 3 এদিকে যাবে, দিলে সহ করে দেখবে এটা কত হবে, তাহলে 3r² মাইনাস, তাহলে এটা দেখো 2 মাইনাস 3, তাহলে মাইনাস r² থাকবে। এবার রো এর মান বসিয়ে দাও, রো সমান কত হবে দেখো q/4 পাই বড় আর কিউব ইন্টু কত হবে, তাহলে 1/6ε0 ইন্টু কত হবে 3r² মাইনাস r²। তাহলে এখান থেকে কাটাকাটি করলে এই 3টা কোথায় যাবে উপরে, তাহলে 3 দুনে 6, তাহলে এটা হয়ে যাবে 1/4 πε0 ইন্টু q/2 r³ ইন্টু 3r² মাইনাস r²। এটা হচ্ছে ভিতরের বিন্দুতে কোথাও মোট বিভব। গোলকের কেন্দ্রে r = কত 0, অতএব বিভব সমান যেটা হবে সেটা হবে 1/4 πε0 ইন্টু q/2 r³ ইন্টু কত 3r² সমান, তাহলে দেখো কাটাকাটি করলে হবে 3/2 1/4 πε0 q/ কত r। তাহলে এইটুকু অংশটা কি গোলকের পৃষ্ঠে বিভব ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3/2 ইন্টু পৃষ্ঠের বিভব 3/2 vs। ঠিক আছে, তাহলে এর একটা লেখচিত্র যদি আমরা ড্র করি তাহলে কেমন হবে দেখো, তাহলে লেখচিত্রটা এমন হবে যে কেন্দ্রে হচ্ছে 3/2 vs, কেন্দ্র থেকে যখন পৃষ্ঠে যাব তখন বিভব কমে যাচ্ছে, তারপরে কত হবে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r, এটা বাইরে কোনো বিন্দুতে এটা r = r মানে গোলকের পৃষ্ঠে, তাহলে এটাকে দিয়ে দাও দূরত্ব, এটা হচ্ছে কত বিভব, এটা ভিতরের বিন্দুতে, এটা বাইরের বিন্দুতে, আর এটা হচ্ছে পৃষ্ঠে। ঠিক আছে,
এটা হচ্ছে বিভব এবং দূরত্বের সম্পর্ক কার ক্ষেত্রে? কোনো অপরিবাহী নিরেট আহিত গোলকের ক্ষেত্রে। এবার দেখো ফাঁপা আহিত গোলকের ক্ষেত্রে বিভব। মনে করি একটি ফাঁপা গোলকের ব্যাসার্ধ আর এবং এতে কিউ আধান আছে। যেহেতু ফাঁপা পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তাই গাউসের সূত্র অনুসারে বাইরের মানে কার বাইরের? অবশ্যই গোলকের বাইরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত ছিল? ই সমান কত পেয়েছিলাম? কিউ বাই 4πε0 আর স্কোয়ার। মানে এই একটা ধরো ফাঁপা গোলক, এখান থেকে আর দূরত্বে মানে কেন্দ্র থেকে আর দূরত্বে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার জন্য এখানে একটা গাউসীয় তল কল্পনা করেছিলাম। সেই গাউসীয় তলের মানে আবদ্ধ আধান কত ছিল? কিউ। সেখান থেকে ই সমান বেরিয়েছিল কত? কিউ বাই 4πε0 আর স্কোয়ার, তাই তো? অতএব বিভব এবং প্রাবল্যের সম্পর্কে আমরা কি পড়েছি? তাহলে ই সমান মাইনাস অফ ডিভি বাই ডিআর। তাহলে ডিভি সমান কত হবে? মাইনাস অফ ই ডিআরের বিভব বার করে নিই। তাহলে ভি সমান হবে কত? মাইনাস অফ ই ডিআরের ইন্টিগ্রেশন। ডিভি সমান ই ডিআর, তাহলে ইন্টিগ্রেশন। তাহলে এটা বসিয়ে দিলে এটা কত হবে? দেখো একই রকমভাবে আমরা করতে পারি। তাহলে 1/4πε0, এটা কিউ বাই 4πε0 করে দাও, ডিআর বাই আর স্কোয়ার, তার কী হবে? ইন্টিগ্রেশন হবে। আর সামনে মাইনাস সাইন অবশ্যই আছে, সমান তাহলে কত হবে? কিউ বাই 4πε0 ইন্টু কত? মাইনাস অফ 1/r। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে কত? 1/r প্লাস সাম কনস্ট্যান্ট কত? v0। যখন r টেন্স টু ইনফিনিটিভ হবে তখন ভি ইকুয়াল টু কত? 0। কারণ ভি ইকুয়াল টু এই যে পার্টের জন্য যেটা হবে তাহলে 0। তাহলে v0 ইকুয়াল টু কত হবে? 0। কারণ এই পার্টটা 0 হয়ে গেল, আর টেন্স টু ইনফিনিটিভের বিভব কত হবে? 0 ধরে নিচ্ছি। তাহলে v0 ইকুয়াল টু 0। অতএব বাইরে কোনো বিন্দুতে ভি ইকুয়াল টু কত হবে? তাহলে কিউ বাই 4πε0 আর। এটা হলো বাইরের কোনো বিন্দুতে। আর ভেতরের কোনো বিন্দুতে কি হয়েছিল? একটা গোলক ধরে নাও, সেই গোলকের বহিঃব্যাসার্ধ কত ছিল? বড় আর। বহিঃব্যাসার্ধ বলছি মানে পুরোটারই ব্যাসার্ধ। এখান থেকে আর দূরত্বে ধরো এইখানে আমরা কি করব? এটা কেন্দ্র, এক তড়িৎ বিভব নির্ণয় করব। এই বিন্দুর নাম দেওয়া কত? পি। তাহলে গোলকের কেন্দ্র থেকে ও থেকে আর দূরত্বে বিভব নির্ণয় করার জন্য ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত তা জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা গাউসের সূত্র অনুসারে দেখেছিলাম ই সমান কত বেরিয়েছিল? মানে ই ডিএস
ইন্টিগ্রেশন অফ ইডিএস সমান কত ছিল, তাহলে এই অংশে আবদ্ধ আধান, তাহলে যেহেতু এটা ফাঁপা পরিবাহী তাহলে এই অংশে আবদ্ধ আধান নেই, সমস্ত আধান কোথায় আছে, পরিবাহীর বাইরের পৃষ্ঠে, সমান কত বেরিয়েছিল 0। তাহলে ই সমান কত ছিল, হয়েছিল 0। তাহলে প্রাবল্য এবং বিভবের সম্পর্ক আমরা কি জানি, তাহলে মাইনাস অফ ডিভি বাই ডিআর ইকুয়াল টু কত বলতে পারি 0। তাহলে ডিভি সমান 0, অতএব ভি সমান কত হবে কনস্ট্যান্ট, অর্থাৎ ফাঁপা আহিত পরিবাহের ভিতরে কোনো বিন্দুতে বিভব সর্বদা কী হবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে তোমাকে যদি এখানে একটা এক্সাম্পল দেওয়া হয় যে কোনো একটা পরিবাহী গোলকের ফাঁপা, অবশ্যই এখানে বিভব কত দেওয়া আছে 10 ভোল্ট, এর ব্যাসার্ধ কত দেওয়া আছে ধরো 10 সেন্টিমিটার। এবার তোমাকে বললো এইখানে কোথাও অর্থাৎ 5 সেন্টিমিটার দূরত্বে বিভব কত হবে, তাহলে গোলকের পৃষ্ঠে যা বিভব হবে এখানেও তাই হবে। তাহলে এখানে বিভব কত হবে 10 ভোল্ট, এখানে বিভব কত হবে 10 ভোল্ট। তাহলে মনে রাখতে হবে ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে, ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে পৃষ্ঠে বিভব ইকুয়াল টু ভেতরের কোনো বিন্দুতে বিভব, যেহেতু ভিতরে কোনো বিন্দুতে বিভব কনস্ট্যান্ট তাই তড়িৎ প্রাবল্য ই সমান কত ডিভি বাই ডিআর। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত হয় 0, তাই ই 0 হয়। আর ফাঁপা পরিবাহের ভিতরে যে তলটা সেটা হচ্ছে কি সমবিভব তল, অর্থাৎ সব জায়গায় বিভব সমান থাকবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ফাঁপা আহিত পরিবাহের ক্ষেত্রে ভ্যারিয়েশনটা কেমন হবে, বিভব ভার্সাস ডিস্টেন্সের। তাহলে এদিকে হয়ে গেল কি বিভব আর এদিকে কি দূরত্ব। তাহলে ফাঁপা আহিত পরিবাহের ভিতরে কোনো বিন্দুতে সবসময় বিভব কনস্ট্যান্ট থাকবে, পৃষ্ঠে এটা হলো মানে এটা হচ্ছে কত আর ইকুয়াল টু যখন বড় আর, আবার বাইরে কত হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r, ইনভার্সলি প্রপোর্শনাল টু আর অথবা 1/r এর সাথে সমানুপাতিক। এটা হচ্ছে কনস্ট্যান্ট, ভিতরে কোনো বিন্দুতে কনস্ট্যান্ট তাই তড়িৎ প্রাবল্য 0 হয়। এটা যে বিভব ভার্সাস দূরত্বের লেখচিত্র ফাঁপা গোলকের ক্ষেত্রে। এখানে আরও একটা জিনিস বলে রাখি, যদি তোমাদেরকে বলে যে আহিত নিরেট গোলক, আহিত নিরেট গোলক, তাহলে আহিত নিরেট গোলকের ক্ষেত্রেও একই রকম হয়। ফাঁপা আহিত পরিবাহী যেরকম কাজ করে নিরেট গোলকও তেমন হবে, মানে এটা হচ্ছে কি পরিবাহী গোলক, পরিবাহী গোলক। ঠিক আছে, তাহলে এখানে তোমার বাইরে কোনো বিন্দুতে মানে যখন আর গ্রেটার দেন আর হবে তখন বিভব হবে কত Q/4πε0r, যখন আর ইকুয়াল টু আর হবে তখন বিভব কত হবে Q/4πε0 বড় আর, আর যখন হচ্ছে আরটা হবে কি ছোট কার থেকে আরের থেকে, তখন বিভব হবে কত Q/4πε0 বড় আর, অর্থাৎ পৃষ্ঠে যা বিভব হবে সেটাই ভিতরে কোনো বিন্দুতেও হবে। পরে একটা এক্সাম্পল দেখো, এল দৈর্ঘ্যের একটি লম্বা দণ্ডে কিউ আধান সুষমভাবে বণ্টিত আছে, দণ্ডটির যে কোনো প্রান্ত থেকে এল দূরত্বে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করো। মনে করো এটা একটা দণ্ড, সেই দণ্ডের দৈর্ঘ্য কত দেওয়া আছে এল। ঠিক আছে, যে কোনো একটা প্রান্ত ধরে নাও, এটা ধরো এ প্রান্ত, এটা ধরো বি প্রান্ত। তাহলে আমি যদি ধরি যে এ প্রান্ত থেকে এল দূরত্বে কোনো একটা বিন্দুতে বিভব কত হবে সেটা নির্ণয় করতে হবে। ধরে নাও সেটা হচ্ছে পি বিন্দু। তাহলে দণ্ডটির একক দৈর্ঘ্যে আধান কত, আধান ল্যামডা সমান কত হবে Q/L। তাহলে দণ্ডটির জন্য পি বিন্দুতে আমরা যদি তড়িৎ বিভব নির্ণয় করতে চাই, পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়ের জন্য এ থেকে বা প্রান্ত
এ থেকে x দূরত্বে dx ক্ষুদ্র অংশ কল্পনা করা হলো। ওই ক্ষুদ্র অংশে আধান কত হবে, dq সমান কত, ল্যামডা ইন্টু dx। তাহলে ধরে নাও এখান থেকে x দূরত্বে একটা ক্ষুদ্র অংশ dx কল্পনা করেছি, এটা কত, dx। ঠিক আছে, তাহলে ওই অংশে আধান কত, এত। তাহলে ওই আধানের জন্য পি বিন্দুতে বিভব dv সমান কত, dq বাই 4πε0। এবার দেখো এই দূরত্বটা কত, l, এটা ছিল, তাহলে l প্লাস এক্স। ঠিক আছে, dq এর মান বসিয়ে দাও, তাহলে ল্যামডা dx বাই 4πε0 l প্লাস এক্স। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য, মানে সমগ্র অংশের জন্য বিভব v ইকুয়াল টু ল্যামডা বাই 4πε0 কমন, তাহলে ইন্টিগ্রেশন কত হবে, dx বাই l প্লাস এক্স। আর ইন্টিগ্রেশন লিমিট দেখো, এখান থেকে যদি লিমিটটা বসাই তাহলে 0 থেকে l পর্যন্ত, তাহলে 0 থেকে l সমান, তাহলে ল্যামডা বাই 4πε0 এটা হয়ে যাবে কত, ln l প্লাস এক্স। ইন্টিগ্রেশন করলে এটা হবে লিমিট কত, 0 টু l সমান, তাহলে ল্যামডা বাই 4πε0 আপার লিমিট বসালে কত হবে, ln 2l, মানে এক্সের জায়গায় l বসাবো, তাহলে 2l মাইনাস ln l সমান, তাহলে কত, ল্যামডা বাই 4πε0 ln কত হবে, 2l বাই l মানে কত, ln 2। অতএব বিভব ল্যামডার মান বসিয়ে দাও, q বাই 4πε0, ল্যামডার মান হচ্ছে q বাই l ইন্টু ln 2। তাহলে এটা হচ্ছে তোমার তার জন্য বিভব। পরের প্রবলেমটা দেখো, একই সাইজের n সংখ্যক ক্ষুদ্র ফোঁটার প্রত্যেকটির বিভব v হলে অথবা প্রত্যেককে v ভোল্টেজে আহিত করা হলে ফোঁটাগুলি মিশে গিয়ে বড় ফোঁটা তৈরি করলে বড় ফোঁটাটির বিভব কত হবে। তাহলে মনে করি ছোট ফোঁটাগুলির প্রতিটির ব্যাসার্ধ r ও আধান q, তাহলে বিভব কত হবে, বিভব v ইকুয়াল টু কত হবে, q বাই 4πε0 r। ঠিক আছে, ফোঁটাগুলি বা ক্ষুদ্র ফোঁটাগুলি মিশে গিয়ে বড় ফোঁটা তৈরি করলে ব্যাসার্ধ ধরি বড় আর। তাহলে আয়তন সংরক্ষণ অনুসারে n ইন্টু 4/3 পাই ছোটো আর কিউব সমান 4/3 পাই বড় আর কিউব। অতএব বড় আর ইকুয়াল টু হবে n⁻⁴ ছোট আর। তাহলে বড় ফোঁটাটির বিভব বড় ভি ধরলাম বা ভি ড্যাশ ধরে নাও, ভি ড্যাশ সমান তাহলে কত হবে, মোট আধান কত, এন কিউ বাই 4πε0 কত হবে, বড় আর সমান, তাহলে n ইন্টু কিউ বাই 4πε0 বড় আরের জায়গায় কত বসাবো, n⁻⁴ ইন্টু ছোটো আর। ঠিক আছে, সমান তাহলে কত হবে দেখো, তাহলে কিউ বাই 4πε0 ছোটো আর মিলে ভি হয়ে গেল, আর n⁻, এটা হয়ে যাবে 1 - 1/4
থ্রি এত ইন্টু কত ভি সমান কত হবে n টু দি পাওয়ার 2/3 ভি, অর্থাৎ বড় ফন্টাটি বিয়োগ হবে কত n টু দি পাওয়ার 2/3 ভি। এরপর দেখো তড়িৎস্থিতি শক্তি কতগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে কতগুলি নির্দিষ্ট অবস্থানে এনে একটি সংস্থা গঠন করতে যে কৃতকার্য করা হয় তাকে ওই আধান সংস্থার স্থিতিশক্তি বলা হয়। মনে করি দুটি বিন্দু আছে, একটা ধরো এ বিন্দু, একটা ধরো বি বিন্দু। এখানে আছে কত Q1 আধান, এখানে আছে Q2 আধান। যদি Q2 আধানটি না থাকে এবং এই দূরত্বটা r হলে, তাহলে Q1 আধানের জন্য বি বিন্দুতে বিভব ভি সমান আমরা কত জানি Q1/4πε0 r। এবার Q2 আধানকে অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আনতে বিভবের বিরুদ্ধে কৃতকার্য W ইকুয়াল টু কি জানি আমরা ভি ইন্টু Q2 সমান কত হবে, তাহলে Q1 ইন্টু Q2/4πε0 r। এটি তড়িৎ স্থিতিশক্তি। একে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইউ সমান আমরা লিখতে পারি Q1 Qj/4πε0 r i j, যেখানে i ইকুয়াল টু 1 to n আর j ইকুয়াল টু 1 to n। সরি, আগেরটা এটা j ইকুয়াল টু 2 করে দাও, কারণ দুটো সেম হবে না, আলাদা হবে। আচ্ছা, এক্সাম্পল দেখো, একটা সমবাহু ত্রিভুজ আছে। সেই সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যথাক্রমে কত আধান আছে Q1, Q2 আর একটা Q3, এবং এদের বাহুর দৈর্ঘ্য ধরে নাও L একক। তাহলে এই সংস্থা যদি স্থিতিশক্তি বার করতে বলে, তাহলে স্থিতিশক্তি ইউ সমান কত হবে 1/4πε0 কনস্ট্যান্ট কমন নিয়ে নাও, একটা হবে Q1 Q2/L মানে এই সংস্থাটা, প্লাস এই সংস্থাটা মানে কত Q2 Q3/L প্লাস Q1 Q3/L। মোটামুটি যতগুলো সংস্থা থেকে যাবে ততগুলো সংস্থাকে যোগ করতে হবে। যদি Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q3 ইকুয়াল টু Q ধরি, মানে প্রত্যেকটি যদি সমাধান হয়ে যায়, তখন তাহলে ইউ ইকুয়াল টু কত হবে 1/4πε0। এটা তাহলে তিনটা একই রকম হবে, এটা যাবে কত 3Q²/L। ঠিক আছে, পরের এক্সাম্পল দেখো, যদি একটা বর্গক্ষেত্র দেওয়া থাকে, সেই বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোতে যদি একই রকম Q1 Q2 Q3 Q4 দেওয়া থাকে এবং এদের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, তাহলে এখানে স্থিতিশক্তি ইউ সমান হবে, প্রথমে এই সংস্থাটা ধরো বা এই সংস্থা যেদিক থেকে শুরু করো, Q1 ইন্টু Q2/কত 4πε0 a প্লাস Q2 Q3/4πε0 a প্লাস Q3 Q4/4πε0 a প্লাস এই সংস্থাটা বাকি রয়ে গেছে, তাহলে Q1 Q4/4πε0 a। এখানেও তাহলে আমরা এটা করলাম, সঙ্গে দুটো জিনিস বাকি রয়ে গেছে, দেখো এইটা আর এইটা, তাহলে আরও যোগ করতে হবে। সেটা হয়ে যাবে কত Q1 Q3/4πε0, কর্ণের দৈর্ঘ্য কত হবে √2a, আর একটা হবে প্লাস Q2 Q4/4πε0 √2a। বুঝা গেল?
এবার যদি আমার Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q3 ইকুয়াল টু Q4 ইকুয়াল টু Q ধরি, তখন তাহলে কি হবে, তখন হবে ইউ ইকুয়াল টু হবে এটা 4টা, তাহলে এটা যাবে 4Q² বাই 4πε0 প্লাস এটা 2টো হবে, তাহলে হবে 2Q² বাই 4πε0√2a। ঠিক আছে, সমান আমরা যদি Q² বাই 4πε0a কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে 4 + 2/√2। তাহলে তড়িৎ শক্তির যে রাশিমালাটা আমরা বের করেছি, সেখানে তাহলে একটা জিনিস ভাবো যে আমরা অসীম দূরত্ব থেকে যখন কোনো বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য করা হয় তাই বিভব হিসাবে ধরতাম। তাহলে এটা একক ধনাত্মক আধানকে আনলে, এখানে যদি একক ধনাত্মক আধানকে আনি তাহলে বিভবের মান Q/4πε আর হচ্ছিল। এখন এককের জায়গায় যদি অন্য কোনো আধান থাকে তাহলে সেই আধানটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে মনে রাখবে বিভব যখন বার করব তখন শুধুমাত্র একটা আধান থাকবে, আর যখন স্থিতিশক্তি বার করব তখন দুটো আধান থাকবে, এটা যেন মাথায় থাকে। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য রাশিমালা আমরা আগে পড়েছি, বা আগে জানি। ই প্রাবল্যে কোনো দ্বিমেরুকে থিটা কোণে রাখতে ক্রিয়াশীল টর্ক টাও সমান কত পড়েছি, PE sin থিটা। এই টর্ক কি করে, দ্বিমেরুটিকে তড়িৎ ক্ষেত্রে অভিমুখে রাখতে সাহায্য করে। ঠিক আছে, এখন দ্বিমেরুটিকে তার সাম্য অবস্থান থেকে বিক্ষিপ্ত করতে যে কার্য করতে হয় তা স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকে। মনে করি একটি দ্বিমেরু সাম্য অবস্থায় আছে, অর্থাৎ এটা যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে এই তড়িৎ ক্ষেত্রে অভিমুখ বরাবর দ্বিমেরুটি অ্যালাইন হয়ে আছে। এখন দ্বিমেরুটি যদি আমরা আলফা কোণে বিক্ষিপ্ত করি, তাহলে ওর উপর যে ক্রিয়াশীল টর্ক ছিল তার উপরে আমাদেরকে একটা কি করতে হবে, কৌণিক সরণ হলো। ঠিক আছে, এবার যদি আলফা কোণে রাখি, আলফা কোণে রাখতে ক্রিয়াশীল টর্ক সমান করতে হবে, তাহলে PE sin আলফা। এই কোণটা যদি আরো কিছুটা পরিমাণ বাড়াতে চাই, কত পরিমাণ, ডি আলফা পরিমাণ কোণ বৃদ্ধি করতে কৃতকার্য DW সমান কত, টাও ডি আলফা। এটা কৌণিক মানে আবর্ত গতিবিজ্ঞানের সূত্র অনুসারে আসছে। আবর্ত গতিবিজ্ঞানের টর্ক যেটা সেটা বল, আর কৌণিক সরণ যেটা সেটা হচ্ছে সরণ। বল ইন্টু সরণ মানে কৃতকার্য। তো
তাহলে ডিডব্লিউ সমান কত হলো টাউ ইন্টু ডি আলফা সমান কত, তাহলে পিই সাইন আলফা ডি আলফা। ঠিক আছে, এটা হলো কি ডিডব্লিউ। দ্বিমেরুটিকে θ1 থেকে θ2 কোণে ঘোরাতে কৃতকার্য ডব্লিউ সমান পি, ই তো কনস্ট্যান্ট, θ1 থেকে θ2 করে দিলাম সাইন আলফা ডি আলফা সমান পিই সাইন আলফা ইন্টিগ্রেশন কত হবে মাইনাস অফ কস আলফা ইন্টিগ্রেশন লিমিট কত θ1 থেকে θ2। তাহলে প্রথমে θ2 আসবে, পরে θ1 আসবে, তাহলে এটা হয়ে যাবে কত পিই cos θ1 মাইনাস cos θ2। যদি θ1 ইকুয়াল টু 0 ডিগ্রি ও θ2 ইকুয়াল টু থিটা হয়, তাহলে ডাব্লিউ সমান হবে কত পিই ইন্টু 1 মাইনাস cos থিটা। বিশেষ ক্ষেত্র কিছু হতে পারে, যদি আমরা সাম্যাবস্থা থেকে মানে θ1 ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে ঘোরাই, বা ঘোরালে কৃতকার্য সমান কত হবে, তাহলে পিই θ1 ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কোণে ঘোরালে ডাব্লিউ সমান কত হবে 2পিই। এরপরে দেখো তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। মনে করি কিউ আধান তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে যাচ্ছে। এই দুই বিন্দুর বিভব প্রভেদ ভি হলে আধানটি কিউ ভি পরিমাণ শক্তি হারায়, যার ফলে গতিশক্তি বৃদ্ধি একে ইকুয়াল টু আমরা লিখতে পারি কত কিউ ইন্টু ভি। এবার গতিশক্তি বৃদ্ধি বলতে কীরকম জিনিস দেখো, মনে করো এইদিকে ছিল তড়িৎ ক্ষেত্র, একটা বস্তুকণা এখানে ছিল আর একটা বস্তুকণা, এই দুটি বিন্দু এখানে আর এখানে, ধরো এটা এ এটা বি, একটা আধান এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুই বিন্দু বিভব প্রভেদ কি পেলো, এটা তো উচ্চ বিন্দু, এখানে কি হলো নিম্ন বিন্দু, তাহলে বিভব প্রভেদ ভি হলে আধানটি কিউ ভি পরিমাণ, অর্থাৎ এই দুই বিভব প্রভেদকে অতিক্রম করতে হচ্ছে, তাহলে এত পরিমাণ শক্তি সে হারিয়ে যাবে। যেরকম আমরা যদি ছুটে গিয়ে কোনো দেওয়ালে লাফাতে চাই, তাহলে আমাদের তত পরিমাণ বেগই দরকার বা তত পরিমাণ গতিশক্তি নিয়ে ছুটতে হবে যাতে আমরা হাই জাম্পটা দিতে পারি। তো সেরকম এই আধানটিকেও সেই বিভব প্রাচীর অতিক্রম করার ক্ষমতা থাকতে হবে, তাহলে তার একটা গতিশক্তি দরকার। তাহলে সেকে যদি অতটা পরিমাণ শক্তি হারাতে হয়, তাহলে তার গতিশক্তি বাড়াতে হবে কত কিউ ভি পরিমাণ। বস্তুকণার বেগ যদি ভি হয়, বা এখানে লিখতে পারো আধানের ভর এম ও বেগ 0 থেকে বৃদ্ধি পেয়ে ভি হলে গতিশক্তি বৃদ্ধি কত হবে হাফ এম ভি স্কোয়ার সমান কত কিউ ইন্টু ভি, অর্থাৎ ভি সমান কত হবে √2
2q ইন্টু বড় ভি বাই এম। এটা হচ্ছে আধানটির এত বেগ দরকার যাতে সে ওই বিভবকে অতিক্রম করতে পারে। এরপর দেখো ইলেকট্রন ভোল্ট। কাকে বলে? একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করতে যে কৃতকার্য করতে হয় তাকে 1 eV বলে। ইলেকট্রন ভোল্টকে এইভাবে লেখা হয়, তাহলে 1 eV সমান হচ্ছে একটি ইলেকট্রনের আধান মানে 1.6 × 10⁻19 কুলম্ব ইন্টু কত 1 ভোল্ট সমান তাহলে কত হবে 1.6 × 10⁻19 জুল। এটা বেশ ইম্পর্ট্যান্ট রিলেশন। অনেক অঙ্কের ক্ষেত্রে কৃতকার্য থেকে ইলেকট্রন ভোল্টেজ যেতে গেলে ইলেকট্রন আধান দিয়ে ভাগ করে যেতে হবে, এটা মনে রাখবে ভালো করে। আরও কিছু জিনিস মনে রাখবে, 1 কিলো ভোল্ট সমান কত হবে 10 কিউব ভোল্ট। 1 মেগা ভোল্ট সমান কত হবে 10⁻6 ভোল্ট। ঠিক আছে, 1 গিগা ভোল্ট সমান 10⁻9 ভোল্ট। এবার প্রতিটা ক্ষেত্রে এগুলা 1 কিলো ইলেকট্রন ভোল্ট, 1 মেগা ইলেকট্রন ভোল্ট, 1 গিগা ইলেকট্রন ভোল্ট হলেও একই রকমভাবে এইটা আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের রিলেশনগুলো চেঞ্জ করতে পারবো। যেরকম 1 কিলো ইলেকট্রন ভোল্ট সমান কত তাহলে 10 কিউব ইলেকট্রন ভোল্ট। একই রকমভাবে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁻6 ইলেকট্রন ভোল্ট। 1 গিগা ইলেকট্রন ভোল্ট সমান কত হবে 10⁻9 ইলেকট্রন ভোল্ট। এবার দেখো সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। কাকে বলে? যে তলের উপর কোনো আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না তাকে সমবিভব তল বলে। অথবা আমরা বলতে পারি যে তলের সব বিন্দুতে বা যে তলের উপর স্থিত সব বিন্দুতে বিভব সমান হয় তাকে সমবিভব তল বলে। এরপর দেখো সমবিভব তলের বৈশিষ্ট্য। সমবিভব তলের উপর কোনো তড়িদাধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না। তার কারণ আমরা পড়েছি কৃতকার্য সমান কি আধান ইন্টু বিভব প্রভেদ। তাহলে সমবিভব তলের ক্ষেত্রে বিভব প্রভেদ কত 0, অতএব কৃতকার্য কত হয় 0। পরের বৈশিষ্ট্য হলো তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তার প্রমাণ অনেক সময় পরীক্ষায় আসে, দেখাও যে মনে করি এটা একটা সমবিভব তল। সমবিভব তলের উপর এ এবং বি দুটি হচ্ছে বিন্দু, এ এবং বি। সমবিভব তলের তড়িৎ বলরেখাগুলি স্পর্শকভাবে কাজ করে, তাহলে এটা হচ্ছে তড়িৎ বলরেখা হচ্ছে ই। ঠিক আছে,
আর এখানে তাহলে তড়িৎ বক্ররেখা যদি ই হয় এবং এটা যদি থিটা কোণ করে থাকে, তাহলে এদিকে তড়িৎ বক্ররেখার উপাংশ কত, ই cos থিটা। বোঝা গেছে? মনে করি এর সমবাহু তলের উপরে এ ও বি বিন্দু দুটি খুব কাছাকাছি অবস্থিত। এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এবং ওই প্রাবল্য সমবিভব তলের সাথে থিটা কোণে আনত। এ ও বি যেহেতু খুব কাছে অবস্থিত, তাই এবিকে সরলরেখা হিসাবে গণ্য করা যেতে পারে। তড়িৎ প্রাবল্য ই এর এবি বরাবর উপাংশ কত, সঙ্গত ই cos থিটা, যেটা আমি আগে বলে দিয়েছি। এখন একটি একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে আনতে কৃতকার্য সমান কত হবে, তাহলে ই cos থিটা ইন্টু কত, এবি। আবার আমরা জানি এটা সমবাহু তলের উপর কৃতকার্য হচ্ছে, তাহলে এটা সমান কি, 0। সমবাহু তলের উপর কৃতকার্য কত হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে কৃতকার্য কত হয়, 0 হয়। তাহলে প্রশ্ন অনুসারে বা শর্তানুযায়ী ই cos থিটা ইন্টু এবি সমান কত, 0। অতএব cos থিটা ইকুয়াল টু 0 বিকজ এবি নট ইকুয়াল টু 0 আর ইও সমবাহু তলের উপর কোথাও 0 নয়। অতএব থিটা ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ তড়িৎ বক্ররেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। আর দুটো পড়ে নেবে। তড়িদাহীত পরিবাহী পৃষ্ঠ একটি সমবিভব তল, আর দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না, কারণ ছেদ করলে ছেদ বিন্দুতে একটি বিন্দু আধানের জন্য তড়িৎ বিভবের দুটি মান পাওয়া যাবে, কিন্তু এটি সম্ভব নয়। ঠিক আছে।